আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেশদেব মাতার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আলোচনা করব বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা সতর্কবার্তা জারি করেছেন যে 5টা দেশে যাওয়া নিয়ে যেন বাংলাদেশিরা খুব সতর্কভাবে যান বা যাচাই বাছাই করে যান, বা সেখানে গেলে অনেক রকম সমস্যা হতে পারে, সেজন্য একটা সতর্কবার্তা আমাদের বাংলাদেশিদেরকে দেওয়া হয়েছে। এখন আজকে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। সেই 5টা দেশ হলো আপনার থাইল্যান্ড, মিয়ানমার, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং লাওস। এখন কম্বোডিয়া বা লাওস অন্যান্য দেশের কিন্তু ভিসা বাংলাদেশ থেকে খুব সহজে হয় না। এই জন্য দেখা যায় যে অনেকেই থাইল্যান্ড যান, আর থাইল্যান্ডের ভিসা কিন্তু বাংলাদেশ থেকে খুব সহজভাবে করা যায়। 5 কর্মদিবসের মধ্যে কিন্তু আপনি অ্যাপ্লাই করলে থাইল্যান্ডের ভিসা আগে পাইতেন বা পাওয়া যেত, বাট এখন কিন্তু সেটাও একটু জটিল হয়ে গেছে। 2 সপ্তাহ সময় নেয় এখন তারা, এবং একটু বাড়তি যাচাই বাছাই তারা করে। কেন যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন, সেখানে আপনি ঘুরতে যাচ্ছেন না কোনো ট্রিটমেন্টের জন্য যাচ্ছেন, নাকি কোনো অকারেন্স, কোনো বিজনেস, বা কি 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 কারণে যাচ্ছেন, সেটা নিয়ে একটু তারাও বাড়তি একটা সতর্কতা অবলম্বন করে বলে তারা এখন সময় নেন। আর সেখান থেকে আপনি কিন্তু কম্বোডিয়ার ভিসা করে নিতে পারবেন বা যেতে পারবেন, বা লাওসেও যেতে পারবেন সেখান থেকে। বাট সেখানে যাওয়ার পরে দেখা যায় যে বাংলাদেশিদেরকে অনেক প্রতারক চক্র বা দালাল চক্ররা সেখান থেকে লোভনীয় অফার দিয়ে যে আপনি মানে অফিসের কাজ করতে পারবেন, আপনি একটা চাকরি করতে পারবেন, সেখানে টাইপিং এর কাজ করতে পারবেন, বা আপনি সেখানে কোনো কোঅর্ডিনেটরের কাজ করতে পারবেন, বা আপনি হাবিজাবি অনেক কাজ আছে সেগুলোতে করতে পারবেন, রেস্টুরেন্টে কাজ করতে পারবেন, আপনার ভালো একটা চাকরি বা ভালো একটা স্যালারি আপনি সেখান থেকে নিতে পারবেন বা পাবেন। সো এই জন্য কিন্তু এরকম অনেক অ্যাড, অনেক বিজ্ঞাপন বা অনেক ট্রাভেলস বা অনেক দালালরা কিন্তু এখন যেহেতু অনেক সহজে যাওয়া যাচ্ছে, সেজন্য সেই সুযোগটা কিন্তু তারা নিচ্ছে। আর অ্যাকচুয়ালি কম্বোডিয়াতে এখন পর্যায়ক্রমে আস্তে আস্তে মানে কাজের জন্য প্রবাসীদেরকে একটা কর্মসংস্থানের একটা সুযোগ হচ্ছে। তো সেই সেই জিনিসটাকে কিন্তু দালাল চক্ররা কিন্তু অপব্যবহার করে, তারা কিন্তু মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়িয়ে তারা কিন্তু এভাবে লোভনীয় অফার দেখিয়ে, মানে লোভনীয় স্যালারি দেখিয়ে তারা কিন্তু চাচ্ছে যে বাংলাদেশ থেকে লোকজন নিয়ে স্ক্যাম করে সেখানে বন্দি করে বা নির্যাতন করে কিছু টাকা পয়সা আদায় করার জন্য। এরকম ঘটনা কিন্তু মানে শুরু হয়ে গেছে বা হচ্ছে। সো সেই জন্যই যেন এরকম ফাঁদে যেন বাংলাদেশের বা আমাদের সাধারণ জনগণ যেন সেই ফাঁদে যেন না পা দেয়, সেই জন্যই কিন্তু একটা বাড়তি সতর্কতা সবাইকে অবলম্বন করার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। এখন আসেন আমরা এই বিষয়টাকে কিভাবে দেখব, কিভাবে নিব। দেখেন, আমাদের যে কোনো দেশে যখন একটা সুযোগ হয় যে সহজে যাওয়ার জন্য, সেখানে কিন্তু দালাল চক্র লেগে যায়, এবং সেখানে দেখা যায় যে পরিস্থিতি তখন এতটাই ঘোলাটে করে ফেলে তারা, তাতে দেখা যায় যে পরবর্তীতে আর আমরা সেখানে মানে যাওয়াটা বেশ দুরূহ হয়ে যায়। আমি সিঙ্গাপুর থেকে এখন বলতেছি বা অবস্থান করতেছি সিঙ্গাপুরে। সিঙ্গাপুর থেকে আমাদের কোনো বিষয় লাগতো না যখন আমরা ইন্দোনেশিয়ায় মানে যাতায়াত করতাম, বা আমাদের যারা বন্ধু বান্ধবরা আছেন ঘুরতে বেড়াতে যাইতেন ছুটির সময়গুলোতে, দেখা গেছে যে এখন একটা পরিস্থিতি হয়েছে যে এখন বাংলাদেশি টাকায় প্রায় 30,000 টাকার মতো লাগে একটা ভিসা করতে, এবং এটা ওয়ান এন্ট্রি, মানে আপনি একবার ভিসা করে একবারে ঢুকতে পারবেন ইন্দোনেশিয়াতে। আর সেটার কারণ হলো বাংলাদেশে যে দূতাবাস ছিল, মানে ইন্দোনেশিয়া এখনো আছে, সেই দূতাবাসে অনেক মদ, গাঁজা বা অনেক ইয়াবা জাতীয় নেশাদ্রব্য জাতীয় মানে নেশা দ্রব্য পাওয়া গেছে সেখানে। বাট সেটা নিয়ে সন্দেহ করেছেন যে ইন্দোনেশিয়ার যে পররাষ্ট্র দপ্তর, যে এখান থেকে কি কোনো বিজনেস করে কিনা বা কোনো কিছু করে কিনা। তারপর থেকে বাংলাদেশিদেরকে ভিসা দেওয়া বেশ কঠিন করে ফেলছে, এবং অনেক যাচাই বাছাইয়ের পরে তাদেরকে ভিসা দেয়। বাট দেয় সেভাবেই দেয়, একবারে আপনি ঢুকতে পারবেন, এবং ভিসা তো নির্দিষ্ট একটা মেয়াদ থাকে। সেই মেয়াদের মধ্যে আপনি একবারে যেতে পারবেন। আগে কিন্তু এরকমটা ছিল না। সিঙ্গাপুর থেকে আমরা যখন মানে মানুষ যখন বন্ধু বান্ধবরা দেখতাম যায় সেখানে বেড়াতে যেত, তাদের কোনো ভিসা লাগতো না, শুধু একটা বোটে করে বোটের টিকিট কেটে তারা চলে যেত। আধা ঘন্টার মধ্যে দেখা গেছে যে ইন্দোনেশিয়া বালিতে পৌঁছে যেতে পারতো। আর এখন যে অবস্থায় আছে যে বাংলাদেশের জন্য ইন্ডিয়ার ভিসা আপাতত বন্ধই বলা চলে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতা আসার পর থেকে আমাদের এই সরকারের সাথে মানে ইন্ডিয়ার যে বিজেপি সরকার আছে তাদের কিন্তু সেরকম একটা ভালো সম্পর্ক যাচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু তারা অনেক রকম কারণ দেখিয়ে বাংলাদেশিদেরকে ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছেন, বা কেউ বিজনেস করতে যাইতেন, কোনো ব্যবসায়িক কাজে যাইতেন, বা অন্য অন্য স্টুডেন্ট ভিসা যাইতেন, এই বিষয়গুলো অলমোস্ট বন্ধই বলা চলে। সামান্য কিছু ভিসা পাওয়া যাচ্ছে, সেটা হলো শুধু ডাক্তারি বা মেডিকেলের ট্রিটমেন্টের জন্য কিছু মানুষ সেখানে যাওয়ার জন্য সেই ভিসাটা পাচ্ছেন, আর আদারওয়াইজ অন্য কোনো ভিসা সেখানে পাচ্ছেন না জনগণ। আর সেই জন্য মানুষের এখন কিন্তু ঝুঁকি থাইল্যান্ডের দিকে, যেহেতু ইন্ডিয়াতে যেতে পারতেছেন না, কম খরচে বেড়াতে যেতে পারতেছেন না, ঘুরতে যেতে পারতেছেন না,
তার বিকল্প হিসাবে মানুষ কিন্তু এখন পছন্দ করতেছে থাইল্যান্ডকে। আর থাইল্যান্ড যাওয়ার জন্য যায়, মানুষ যাচ্ছে, বা এটা সহজে যাওয়া যায় এবং কম খরচেও যাওয়া যায়, সেই সুযোগটাকে কিন্তু দালাল চক্ররা একটা মানে সুযোগ নিতে চাচ্ছেন, এবং সেখানে মানুষকে ফাঁদে ফেলে, একটা বিপদে ফেলে সেখান থেকে টাকা পয়সা নিতে চাচ্ছেন বা নিচ্ছেনও। অলরেডি এরকম ঘটনা হয়েছে বলেই, এরকম কিন্তু মানে এরকম ঘটনা সংঘটিত হয়েছে বলেই কিন্তু একটা বাড়তি সতর্কতা আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। সো যারাই থাইল্যান্ড যাচ্ছেন বা সেখান থেকে কম্বোডিয়া যাচ্ছেন, সেখানে লাওস, তারপরে কম্বোডিয়া থেকে লাওসে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, বা যে কোনো কারণবশত সেখানে যাচ্ছেন, সবাইকে অনুরোধ করব সবাই সতর্কতার সহিত কার মাধ্যমে যাচ্ছেন, কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন, এবং কোন রকম লোভে পা না দিয়ে আপনি আপনার যে কাজে যাবেন সেই কাজটা শেষ করে, সম্পন্ন করে সঠিকভাবে বাংলাদেশে চলে আসা, সেটাই হলো শ্রেয়। কোনো বিপদের মধ্যে বা কোনো চক্রান্তের মধ্যে পড়ে নিজের জীবন হারাবেন বা অর্থ সম্পদ হারাবেন, সেটা থেকে সতর্ক থাকবেন সবাই, এটাই অনুরোধ। আজকে এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।